আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের সবাইকে ধন্যবাদ। আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, এটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। এতদিন মিডিয়াটা ছিল আওয়ামী লীগের বিপক্ষে। তো এখন সমসাময়িক সময়ে দেখা যাচ্ছে মিডিয়াটা আওয়ামী লীগের পক্ষে চলে আসছে। যেমন গত দুদিন যাবৎ আপনারা লক্ষ্য করবেন যে মিডিয়াতে চরিত্র হনন কিন্তু হয়ে যাচ্ছে। সার্জিস, হাসনাত ওদের যে চরিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে তারা যে বিভিন্ন ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়মের সাথে জড়ায় গেছে, এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসতেছে। তো এই যে আমি গত লাস্ট ভিডিওতে বলেছিলাম যে তুলসী গ্যাবার্টের বক্তব্য, তারপর সেনাপ্রধানের যে রহস্যময় কিছু কর্মকাণ্ড, হাসনাতের বক্তব্য, সার্জিস আবার এটা রিপিট বক্তব্য, হান্নান মাসুদ রিপিট বক্তব্য, এই যে সমন্বয়কদের মধ্যে ঝামেলাগুলো তৈরি হওয়া, এগুলো কিন্তু মিডিয়াতে এখন সাহসী ভূমিকা রাখতেছে। তো যারা এই সাহসী ভূমিকাগুলো এখন রাখতেছে এবং এই ভূমিকাগুলোর মাধ্যমেই তাদের চরিত্রগুলো হনন করা হবে এবং জাতির সামনে তুলে ধরা হবে। এই যে জাতি যে ভুল বোঝানো হয়েছিল, এই ভুলটা কিন্তু এখন সাধারণ মানুষ বুঝতে পারতেছে এবং যারা লাল বাহিনী ছিল তারাও কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসতেছে এটার মধ্যে থেকে। তো আপনারা সবাই মিডিয়াকে সহযোগিতা করুন, সেনাবাহিনীর পাশে দাঁড়ান। সেনাবাহিনী এখন খুবই পজিটিভ এবং দেশপ্রেমিক সেনাবাহিনীরা আওয়ামী লীগের পক্ষেই কাজ করতেছে। আর একটা গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি আপনাদেরকে, সম্ভবত নেত্রী কলকাতার আশেপাশে কোথাও আছে। তো ইনশাল্লাহ ডাক আসবে, ডাক আসলে আপনারা সবাই প্রস্তুত থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন।